আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বইটির প্রথম চ্যাপ্টারে আরো একটি ক্লাস নিব এবং এখানে আজকে আমরা 3-4টি আরো গুরুত্বপূর্ণ एग्जांपल সলভ করব। তো আগের ক্লাসে আমি বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেখানে দেখিয়েছি যে কোন বিষয়গুলো আসলে কিভাবে সলভ করতে হয়, তারপর সিম্বল অফ কারেক্টিভস এর যে 5টা সিম্বল রয়েছে সেগুলো আসলে কিভাবে কাজ করে থাকে, তারপর ট্রুথ টেবিল বা সত্যতা সারণী কিভাবে আসলে অঙ্কন করতে হয়, প্রত্যেকটা নিয়ম কি, এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো আপনি যখন এই ভিডিওটি দেখছেন, যদি আপনি আগের ভিডিওটি দেখে না থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আগের ভিডিওটি দেখেন, তাহলে এই আজকের ক্লাসটি খুব ভালো বুঝতে পারবেন। অন্যথায় আপনার কাছে একটু এলোমেলো অগুছালো মনে হবে। তো আমি আজকে ক্লাসটি আরম্ভ করছি। এখানে দুইটা एग्जांपल আমি ইতিমধ্যে লিখে রেখেছি। আমি যে বই থেকে এগুলো লিখেছি এটা হচ্ছে তিতাস পাবলিকেশনস এর। আপনার বইয়ে অবশ্যই আছে, শুধুমাত্র एग्जांपल নাম্বারটা একটু ভিন্ন হতে পারে, কিন্তু অঙ্কটা অবশ্যই আছে, কারণ এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু একাধিকবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছে। যেমন এই অঙ্কটা, এটা 2019 সালে এসেছে। তো এইখানে এই যে কতগুলো উক্তি দেওয়া আছে, বলা হয়েছে এই উক্তিগুলোর সত্যতা ছক বা সত্যতা সারণী গঠন করার জন্য। তো এটা হচ্ছে एग्जांपल-এর ডাক। তো আমরা এই ডাকের মাঝে লিখে নিচ্ছি যে এত এর সত্যতা ছক। তো এখানে খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু চলক রয়েছে তিনটা, যে পি কিউ আর একটা হচ্ছে আর। তার মানে আমাদেরকে তিনটা চলকের জন্য সত্যতা ছক গঠন করতে হবে। এটার সূত্র ছিল যে 2 এর পাওয়ার হচ্ছে n। n কি? চলকের সংখ্যা। এখানে চলকের সংখ্যা হচ্ছে তিনটা, তার মানে n এর পরিবর্তে এখানে পাওয়ারটা হবে 3, আর 2 কে যদি আমরা পাওয়ার 3 করি তাহলে হয় 8। দ্যাট মিন্স আমাদেরকে এই সত্যতা ছকে 8টা রো বা 8টা সারি তৈরি করতে হবে। তো প্রথম সারিতে তো আমরা হেডিং লিখবো, যেমন এই যে এখানে আছে পি, পির জন্য আমরা পির একটা হেডিং দিব, তারপরে এই পি শেষ হয়ে যাবে। এই প্রথম হেডিংটা ছাড়া যে 1 2 3 4 5 6 7 8, আমি 8টা রো তৈরি করে নিয়েছি, আপনারাও এভাবেই করবেন। তারপরে আমি লিখবো কিউ এর জন্য, তাহলে কিউ এটা হয়ে গেল। তারপরে হচ্ছে আর এর জন্য, তারপরে যে হেডিংটা আমি দিব দেখেন পি কন্ডিশনাল কিউ, এটা দিব। তারপর দিব কিউ কন্ডিশনাল আর। তারপর এই যে এই সবটা যে আছে থার্ড ব্র্যাকেটের ভিতরে, এই সবটাকে একসাথে লিখব। এরপরে বাকি আছে পি কন্ডিশনাল আর, এবং সব শেষে এই পুরোটা আমি একত্রে লিখব। তো আমি আগের ক্লাসটিতে বলেছিলাম যদি চলক তিনটা থাকে তাহলে প্রথম চলকের ক্ষেত্রে আমরা যেই মানগুলো বসাবো এটা হবে প্রথমে, যেহেতু 8টা রো তার মানে প্রথমে 4টে হবে টি, তাহলে টি 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 টি, এভাবে 4টা দিব, তারপরে 4টা দিব এফ। কমপ্লিট। তারপরে কিউ এর ক্ষেত্রে আমরা দিব 2টা টি 2টা এফ, এইভাবে। তাহলে প্রথম হবে 2টা টি, তারপরে 2টা এফ, আবার 2টা টি 2টা এফ, এবং তৃতীয় ভেরিয়েবলের ক্ষেত্রে হবে একটা টি একটা এফ। তাহলে এগুলো হয়ে গেল। এখন আমরা পি কন্ডিশনাল কিউ নির্ণয় করব। তাহলে এখানে আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে পি এবং কিউ, এই যে এই প্রথমটা, এই পি এবং কিউ এর জন্য আমরা কাজ করব। কন্ডিশনালের ক্ষেত্রে যে নিয়মটা ছিল যে পি সত্য কিউ মিথ্যা, যদি এরকম হয় তাহলেই কেবল মিথ্যা, বাকি সকল ক্ষেত্রে সত্য হবে। আবার বলছি যে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, তাহলে আনসারটা হবে মিথ্যা, বাকি সকল ক্ষেত্রে হবে সত্য। যেমন আমরা এখানে একটু খেয়াল করব, এখন আমরা পি এবং কিউ নিয়ে কাজ করছি। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, তাহলেই কেবল মিথ্যা। তাহলে আমরা দেখি প্রথমটা সত্য দ্বিতীয়টাও সত্য, তাহলে এটাও হবে সত্য। প্রথমটা সত্য দ্বিতীয়টা সত্য, এটাও সত্য। প্রথমটা টি পরেরটা এফ, মানে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, তাহলেই কেবল মিথ্যা, তাহলে এটা হবে কি এফ। এই যে প্রথমটা টি দ্বিতীয়টা এফ, তাহলে এটাও হবে এফ, মানে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, এজন্য এটা মিথ্যা। তারপরে এফ টি, এটা হবে টি, এফ টি এটাও টি, এফ এফ এটাও টি, এফ এফ এটাও টি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আবার একটু খেয়াল করুন, সেম কিন্তু কিউ কন্ডিশনাল আর। এখন আমরা এই যে কিউ এবং আর নিয়ে কাজ করব। এই ক্ষেত্রেও যেহেতু কন্ডিশনাল, কথা একই, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, তাহলেই কেবল মিথ্যা, অন্যথায় সবকিছু সত্য। তাহলে আমরা দেখি প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা এমন কোথায় আছে, সেটা আমরা আগে বের করে ফেলি। এই যে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, তাহলে এটা হবে মিথ্যা, মানে এফ। তারপর আরো দেখি, এই যে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, তাহলে এটাও হবে মিথ্যা, মানে এফ। বাকি আর কোথাও কিন্তু প্রথমে সত্য পরে মিথ্যা এরকম নাই, তার মানে বাকি সবকিছুই কিন্তু হবে টি। খুবই সিম্পল কিন্তু, এবং একই সাথে ইন্টারেস্টিং। কিন্তু ব্যাপার হচ্ছে মাথাটা ঠান্ডা রেখে একটু মনোযোগ দিয়ে প্রত্যেকটা কন্ডিশন মনে রাখতে হবে, শর্তগুলো মনে রাখতে হবে, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো খুব ইজি হয়ে যাবে। এখন আমরা এই যে পি কন্ডিশনাল কিউ এবং কিউ কন্ডিশনাল আর, এই যে এই দুইটা আমরা ইন্ডিভিজুয়ালি দুই জায়গায় বের করেছিলাম,
এই দুইটার যোজন করব, এই যে এইটার এবং এইটার যোজন করব। যোজনের কন্ডিশনটা কি ছিল? দুইটা সত্য তাহলে কেবল সত্য, বাকি সকল ক্ষেত্রে মিথ্যা। তাহলে দুইটাই যদি সত্য হয় তাহলে কেবল সত্য হবে, বাকি সকল ক্ষেত্রেই মিথ্যা হবে। তাহলে আমরা দেখি দুইটা সত্য কোথায় কোথায় আছে। এই যে একটা, এখানে দুইটাই টি, তারপরে এই যে এখানে দুইটাই টি, এখানে দুইটাই টি, এখানে দুইটাই টি। তার মানে দুইটাই যদি সত্য হয় তাহলে কেবল সত্য। তাহলে আমরা লাল দাগ দিয়ে এগুলো মার্ক করেছি, কোনগুলোর দুইটাই সত্য, তাহলে কেবল সত্য হবে। তাহলে এটা হবে সত্য, এটা হবে সত্য, এবং এইটা সত্য, এবং সবশেষে এইটাও সত্য। বাকি যেগুলো আছে এগুলো এফ। আপনারাও পরীক্ষায় কিন্তু কাঠ পেন্সিল ব্যবহার করে, পেন্সিল ব্যবহার করে আপনারা এইভাবে একটু দাগ দিয়ে ফেলতে পারেন, পরে কিন্তু আবার মুছে ফেলতে পারবেন। তাহলে আপনাদের ক্যালকুলেশনটা করতে একটু সহজ হবে এবং পেচ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখন আমরা পি কন্ডিশনাল আর, অর্থাৎ এই যে এই পির সাথে এই আর এর একটা কন্ডিশনাল বের করব। এটা নিয়মটা কি ছিল? প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তাহলেই কেবল মিথ্যা, বাকি সকল ক্ষেত্রে সত্য। তাহলে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, এমন কোথায় আছে আমরা একটু দেখে নিব। এবং আগের লাল দাগগুলো একটু মুছে নিচ্ছি যেন আগের গুলোর সাথে এটা পেচ লেগে না যায়। তাহলে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, এই যে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, একটা পাইলাম। তারপরে এই যে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, আরেকটা পাইলাম। তারপরে প্রথমে সত্য আর নাই, তার মানে এখানে আর হবেই না। তাহলে প্রথমে সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তাহলেই কেবল মিথ্যা, এটা আমরা পেয়ে গেলাম মাত্র দুই জায়গায়। তার মানে বাকি সকল ক্ষেত্রে হবে টি। তাহলে এটা টি, টি, টি এবং টি। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এই সবটাকে আমরা একত্রে লিখেছি। তার মানে এই যে এইখানে আমরা এটা বের করেছিলাম এবং এটা বের করেছিলাম, এখন এইটা এবং এইটা, এই দুইটার কন্ডিশনাল বের করতে হবে। এই যে এইটার সাথে এইটার কন্ডিশনাল আমাদেরকে বের করতে হবে। দেখেন এই যে এই সবটা, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এটা হচ্ছে আসলে এই যে মূলত এই যে এইটা। তাহলে এইটার সাথে এই যে এইটা আছে, এটা আমরা এখানে বের করে রেখেছি এই যে এই জায়গায়। তাহলে এইটার এবং এইটার কন্ডিশনাল আমরা বের করব। কন্ডিশনালের কি শর্ত ছিল? প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তাহলেই কেবল মিথ্যা। আমরা দেখি প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা কোথায় পাই? প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা কোথাও নাই। প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা এমন আমরা কোথাও কিন্তু পাই না। একটু খেয়াল করে দেখুন। তার মানে মিথ্যা একটা হবে না, সবগুলো সত্য হবে, তার মানে সবগুলো হবে টি। তো এটাই কিন্তু এই অঙ্কের সমাধান। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। একটু মাথা ঠান্ডা রেখে খুবই শান্ত শিষ্ট ভাবে এইগুলো আনসার করতে হবে। আপনি একটা আনসার করলেই একদম কাঁচা নাম্বার কিন্তু পেয়ে যাবেন, কোনো ভুল নাই, কোনো মিস নাই। তো এবং এগুলো কিন্তু ঠান্ডা মাথায় আনসার করাটা খুবই সহজ ব্যাপার, অল্প লিখলে আপনি আনসার করতে পারছেন। ঠিক আছে।